বলো পিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল হইয়াছেন হবেন আমার মহাপ্রভুর যত দাস সবার চরণ বন্দি দন্তে করি ঘাত ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত বৃন্দ জানিতাই জানিতাই আপদাং অপহর্তারং দাতারং সর্বসম্পদাং লোকাভিরামং শ্রীরামং ভুয়ো ভুয়ো নমাম্যহম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পথয়ে নমঃ। রামচন্দ্রের প্রণাম মন্ত্রে কি বলা হয়েছে? আপদাং আপদাং সমস্ত আপদ ধ্বংস করে দেয়। আপদাং অপহর্তারং একবার রাম নাম করলে পারে যত আপদ বিপদ আসুক এক মুহূর্তে দূরীভূত হয়ে যায়। তাই আপদাম অপহর্তারং দাতারং সর্বসম্পদাং সমস্ত আর রাম নাম করলে হয় বলে সমস্ত সম্পদ তার করায়ত্ত হয়ে যায়। লোকাভিরামং শ্রীরামং ভুয়ো ভুয়ো নমাম্যহম যে রামচন্দ্রকে দর্শন করলে পারি মনে আনন্দ হয় সবার। লোকাভিরাম শ্রীরাম ভুয়ো ভুয়ো নমাম্য হে রামচন্দ্র তোমাকে বারবার প্রণাম জানাই। আজ এক পূর্ণ তিথিতে আমরা সমবেত হয়েছি। এই তিথিতেই ভগবান শ্রীহরি চার অংশে আবির্ভূত হয়েছিলেন। সুখদেব এই রামচন্দ্রের কথা বলছেন ভাগবতের নবম স্কন্ধে। বলছেন মহারাজ তুমি তো বহু তত্ত্বদর্শীর কাছে রামচন্দ্রের কথা বিস্তার করে শুনেছ, আমি এখন সংক্ষেপে নব্রবীমি আমি এখন সংক্ষেপে তোমাকে রাম কথা শোনাবো। আজকের তিথিটির নাম রামনবমী তিথি। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি, পুনর্বসু নক্ষত্র, মধ্যাহ্নকালে কৌশল্যার কোল আলো করে অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন রামচন্দ্র। একা আসেন নাই, সঙ্গে তিন ভাইকে সঙ্গে নিয়ে এলেন। বলছেন সাক্ষাৎ ব্রহ্মময় হরি চতুর্ধা অগাধ। বলছেন মহারাজ গোবিন্দ ত্রেতা যুগে সাক্ষাৎ ব্রহ্মময় হরি, সাক্ষাৎ শ্রীহরি যিনি পরব্রহ্ম, চতুর্ধা অগাধ, চার প্রকারে পরিণত হলেন, চার অংশে বিভক্ত হলেন। অংশাংশে ন অংশ, তার অংশ, তার অংশ, এই চার অংশে রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। কেন আবির্ভূত হয়েছিলেন? আমরা জয়দেবের গীত গোবিন্দে রামচন্দ্র একটা স্তুতি পাই। রামচন্দ্রের স্তুতি করে কি বলেছেন? বিতরসী দিক্ষুরণে দিকপতি কমনীয়ং দশমুখ মৌলি বলিং রমণীয়ং কেশব ধৃত রাম শরীর জয় জগদীশ হরি জয় জগদীশ হরি জয় জগদীশ হরি। বিতরসী দিক্ষুরণে দিকপতি কমনীয়ং
দশমুখ মৌলি বলিং রমণীয়ম কেশব ধৃত রাম শরীর জয় জগদীশ হরি। বিতরসী মানে বিতরণ করেছ, দিকসু মানে দিকে দিকে, দিকপতি কমনীয়ম 10টা দিকে ভগবান 10 রূপে রয়েছেন। তাহলে কি বলি আমরা? 10 দিকপাল। দেখবেন পূজা করতে গেলে ব্রাহ্মণেরা একটা ফুল দিয়ে বলে 10 দিক পালে ভন। 10 দিকে ভগবান কেমন করে সর্বতভাবে রক্ষা করতে গেল। 10টা দিক আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈরিত, বায়ু, ঊর্ধ্ব, অথবা এই 10টা দিকে রক্ষা করছেন ভগবান শ্রী গোবিন্দ 10 রূপ ধারণ করে। তাহলে আমরা কি বলি? 10 দিকপাল। এই 10 রাবণের অত্যাচারে এই 10 দিকপাল অত্যাচারিত হয়ে রয়েছে। তারা ভাবছেন কবে এই দুরাচারী রাবণের বিনাশ ঘটবে। তাই দিকপতি কমনীয়ম, ওই 10 দিকপালের একান্ত কাম্য। কি কাম্য? 10 মুখ মৌলি বলি। 10 মুখ রাবণের কটা মুখ? 10টা মুখ। মৌলি মানে মাথা। 10 মুখ মৌলি অর্থাৎ রাবণের মাথা। বলি মানে উপহার। রামচন্দ্র রাবণকে বধ করে তার 10টা মাথা 10টা দিকপালকে উপহার দিয়েছিলেন। বিতরসী দিকসুরণে দিকপতি কমনীয়ম 10 মুখ মৌলি বলিং রমণীয়ম। রামচন্দ্র তার 10টা মাথা কেটে 10টা দিকপালকে উপহার দান করেছিলেন। সেই কেশব ধৃত রাম শরীর, সেই কেশব যিনি রাম রূপ ধারণ করেছেন, সেই জগদীশ্বর হরির জয় হোক, জয় হোক, জয় হোক। জয়দেব এমনি করে স্তুতি করেছেন রামচন্দ্রী। দেখুন, রামকে অবলম্বন করে রামায়ণ রচিত হয়ে গেল। 7টা কাণ্ডে 24,000 শ্লোকে 500 স্বর্গে। রামায়ণের শ্লোক সংখ্যা কত? 24,000। গীতার শ্লোক সংখ্যা কত? 700। ভাগবতের শ্লোক সংখ্যা 18,000। মহাভারতের 1 লক্ষ। রামায়ণ রচনা করলেন কে? আদি কবি বাল্মীকি। মহাভারতের আগেও, মহাভারতের অনেক পূর্বেই রামায়ণ রচিত হয়েছে। তাই বাল্মীকিকে কি বলা হয়? আদি কবি। আদি কবি বাল্মীকি তিনি তো মুনি। একদিন দেবর্ষি নারদকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা দেবর্ষিপাদ, পৃথিবীতে এমন কে আছেন যার মধ্যে সমস্ত গুণলক্ষ্মী বিদ্যমান, যিনি বীরত্বে, বিদ্যায়, ধর্মে সবার শ্রেষ্ঠ? এমন কে আছেন জগতে? দেবর্ষি নারদ বলছেন, আপনি যে যে গুণের কথা বললেন, দেবেশু অপি সুদুর্লভ, দেবতাদের মধ্যে এই গুণ নাই। একজন আছেন, তিনি রাজা দশরথের পুত্র রামচন্দ্র। নারদ একদিন বৈকুণ্ঠে গিয়েছেন। বৈকুণ্ঠে গিয়ে দেখছেন বৈকুণ্ঠে নারায়ণ নাই, লক্ষ্মী নাই। নারায়ণের পরিবর্তে দেখেন 4 জন ধনুর্ধারী পুরুষ দাঁড়িয়ে আছেন, আর একজন লক্ষ্মীর মতো সুন্দরী রমণী দাঁড়িয়ে আছেন। বৈকুণ্ঠে তো এমন করে দেখা যায় না, আজ কেন এমন হলো? এসে মহাদেবকে কৈলাসে বলছেন, জানো মহাদেব, আমি বৈকুণ্ঠে গিয়েছিলাম, বৈকুণ্ঠে গিয়ে দেখলাম নারায়ণ নাই, লক্ষ্মী নাই। সেখানে 4 জন ধনুর্ধারী পুরুষ আর একজন লক্ষ্মীর মতো অপূর্ব সুন্দরী রমণী। মহাদেব হাস্যাস্যে বলছেন, এবার তো ভগবান ওই 4 রূপেই অবতীর্ণ হবেন, 4 রূপই অবতীর্ণ হবেন। বাল্মীকি শুনলেন কথাটি,
শুনে চলে গেলেন কোথায়? পরের দিন সকালবেলাতে যাচ্ছেন তমসা নদীর তীরে একটি সরোবর, যেখানে তমসা নদী, সেখানে একটি আশ্রম তৈরি করে থাকতেন বাল্মীকি। কিছু দূরে একটা সুন্দর সরোবর, সঙ্গে আছে শিষ্য ভরদ্বাজ। সরোবরে গিয়ে যে ঘাটটি দেখলেন জল স্বচ্ছ, বলেন কলসিটি নামাও, আমার কৌপিন বস্ত্রটি দাও। এই বলে নামলেন জলে, স্নান করে ঋষি আসছেন বাল্মীকি। যখন গেলেন কি সুন্দর দৃশ্য, পাখির কলকাকলি, ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে গেছেন, তখন পৃথিবী কি অপূর্ব রূপ ধারণ করেছে, কি শান্ত রূপ। ফিরে যখন আসছেন তখন দেখছেন আকাশে কে যেন কাঁদছে। কে কাঁদছে তাকিয়ে দেখলেন একটা ক্রৌঞ্চি চক্রবাকি, সে করুণ স্বরে কাঁদছে। কেন কাঁদছে কিছুক্ষণ পরই কান্নার কারণটা বুঝতে পারলেন। একটা ক্রৌঞ্চ, পুরুষ ক্রৌঞ্চটা এসে মুনির চরণে রক্তাপ্লুত অবস্থায়, আর ক্রৌঞ্চিটা ওই ক্রৌঞ্চের বিরহে ব্যথিত হয়ে কাঁদছে, সারা আকাশ পাঠাচ্ছে। সঙ্গে সঙ্গে ঋষির হৃদয় গলে গেল। কিছুক্ষণ পরই দেখছেন সে রক্তচক্ষু ব্যাগ যে তীরবিদ্ধ করে ওই ক্রৌঞ্চকে ফেলেছে এসে দাঁড়িয়েছে। ঋষিকে দর্শন, সেই ব্যাগকে দর্শন করি রক্তচক্ষু ঋষি অভিশাপ বাক্য উচ্চারণ করে, মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা যৎকঞ্চ মিথুনাদ একমবধি কামমহিতম। নিষাদ মানে ব্যাগ, ওহে ব্যাগ, মা নিষাদ প্রতিষ্ঠান, মা প্রতিষ্ঠান তম অগম, তুই জীবনে কোনোদিন সুখ পাবি না। কেন? যে অপরের সুখ হরণ করে সে কখনো নিজে সুখী হয় না। ওই ক্রৌঞ্চ আর ক্রৌঞ্চি তারা মিলনে পরম সুখ অনুভব করছিল, তুই তাদের একটিকে কেন বধ করতে গেলি? সে তোর কি ক্ষতি করেছিল? তাদের সুখটা নষ্ট করলি তুই। আমি তো অভিশাপ দিলাম, মা নিষাদ প্রতিষ্ঠান তম অগম শাশ্বতী সমা, চিরকাল সুখ পাবি না। যত ক্রৌঞ্চ মিথুনাদ একমবধি কামমহিতম, কামনায় মোহিত হয়ে চক্রবাক আর চক্রবাকি আকাশে উঠছিল পরমানন্দে, আর তুই তাদের মধ্যে একটাকে হত্যা করে তুই জীবনে সুখ পাবি না। মুখ থেকে শ্লোক বেরিয়ে গেল, ছন্দবদ্ধ অনুষ্টুপ শ্লোক, অনুষ্টুপ ছন্দ। যেমন হরে কৃষ্ণ নাম করেন কি ছন্দে? অনুষ্টুপ ছন্দ। গীতা পড়েন কি ছন্দে? অনুষ্টুপ ছন্দে। আটক করে ছন্দ, অনুষ্টুপ ছন্দ। মুখ থেকে হঠাৎ বেরিয়ে গেল। ভরদ্বাজকে, ভরদ্বাজ আমার শোকযুক্ত হৃদয়, শোকবিদীর্ণ হৃদয় থেকে এই চার চরণে ছন্দবদ্ধ কি বার হলো? এর নাম হোক শ্লোক। শোক থেকে এই চারি চরণের পদ্য বার হইল বলে এর নাম হয়ে গেল শ্লোক। ভরদ্বাজ বললেন তাই হবে। এসে কেবল ভাবছেন ওই ক্রৌঞ্চিটার ক্রন্দনের কথা। আশ্রয় এসেছেন তো, মনটা ভালো নাই। এসে মনে ভাবছেন এমন একটা হৃদয় বিদারক দৃশ্য দেখলাম, ক্রৌঞ্চ পাখিটা যন্ত্রণায় ছটফট ছটফট করছে, আর ক্রৌঞ্চি আকাশে চিৎকার করছে। ঋষির হৃদয়টা মানে ভাবছেন। এমন সময় এসেছেন ব্রহ্মা। ব্রহ্মা বলছেন, শোনো বাল্মীকি, তোমার মুখ দিয়ে যে শ্লোকটি বার হয়েছে আমি কৃপা করে তোমার মুখ দিয়ে শ্লোকটি বার করিয়েছি। ওই ছন্দবদ্ধ শ্লোক তোমার মুখ থেকে বার করছি। কেন জানো? কুরু রাম কথাং পুণ্যাং শ্লোকবদ্ধাং মনোরমা। তুমি জগৎকে রাম কথা শোনাবে, ছন্দবদ্ধ পদ্যে রামায়ণ রচনা করে বিশ্ববাসীকে রামায়ণ শোনাবে। কুরু রাম কথাং পুণ্যাং শ্লোকবদ্ধাং মনোরমাং, শ্লোকে বাঁধা এই মনোরম কথা তুমি শোনাবে। কতদিন থাকবে তোমার রাম কথা পৃথিবীতে? যাবৎ স্থাস্যন্তি গিরয় সরিতস্য মহিতলে তাবৎ রামায়ণী কথা লোকেষু প্রচরিষ্যতি। যতদিন পৃথিবীতে মানুষ, কেন মানুষ থাকতে হবে না,
যতদিন পৃথিবীতে পর্বত থাকবে, নদী থাকবে, যাবৎ স্থাসন্তি গিরয়, গিরি মানে পর্বত, বহু বচনে গিরয়, সরিত মানে নদী, যতদিন পৃথিবীতে নদী এবং পর্বত থাকবে ততদিন রাম কথা জগতে থাকবে। তাহলে রাম কথা কোনোদিনই বিরাট হবে না। রাম কথা যুগ যুগ ধরে ভারতবাসী এই রাম কথা আস্বাদন করবেন। বাল্মীকির, আদিকবি বাল্মীকির মূল্যবান উপহার এই রাম কথা। সেখানে 24,000 শ্লোকে রামায়ণের কথা বর্ণনা করেছেন। প্রথম 100টি শ্লোকে সংক্ষেপে রামায়ণ বর্ণনা করেছেন, তারপরে কাণ্ডে কাণ্ডে ভাগ করে 7 কাণ্ড রামায়ণ বললে 7টি কাণ্ডে রামায়ণ বিভক্ত করেছেন। অযোধ্যা রাজা দশরথ মনে সুখ নাই, 10 দিকে যা রথ চলত, অপ্রতিদ্বন্দ্বী রাজা, কুশল দেশের রাজা, অযোধ্যার রাজা, কত তার সৈন্যবাহিনী, কত সম্পদ, কিন্তু নিঃসন্তান। বহু চেষ্টা করেও সন্তান হয় নাই। তখন সুমন্ত্র, দশরথের প্রধানমন্ত্রী, তিনি বললেন যে রাজা, পুত্রেষ্টি যজ্ঞ করতে হবে, যজ্ঞ করলে পুত্র পাওয়া যাবে। বেদে একটা যজ্ঞের নাম পুত্রেষ্টি যজ্ঞ। আগে অশ্বমেধ যজ্ঞ করতে হয়, তারপরে পুত্রেষ্টি যজ্ঞ করতে হয়। কে করবে এটা? বিভাণ্ডক ঋষির পুত্র ঋষ্যশৃঙ্গ। হরিণের পেটে জন্ম হয়েছিল, তাই নাম ঋষ্যশৃঙ্গ। এই ঋষ্যশৃঙ্গ জীবনে কোনোদিন নিজের পিতা ছাড়া আর কাউকেই দেখেন নাই, কোন রমণী বলে দেখেন নাই। কি করে ঋষ্যশৃঙ্গকে আনা যায়? বললেন, রাজা লম্পাদ আপনার বন্ধু, তার রাজ্য একসময় বৃষ্টিহীন হয়, প্রজারা খেতে পায় না, দুর্ভিক্ষ লেগেছিলেন। তখন রাজা লম্পাদ কি করেছিলেন? নিয়েছেন ঋষ্যশৃঙ্গ মুনিকে। কি করে? তার রাজ্যের সুন্দরী সুন্দরী 12 বনিতা পাঠিয়ে একটি নৌকায় চাপিয়ে নিয়ে গেলেন। বিভাণ্ডক ঋষির পুত্র ঋষ্যশৃঙ্গ যজ্ঞের কাঠ ফুল নিতে এসেছেন। দেখলেন এ কি অপূর্ব সুন্দরী এক খাড়া। কাছে গেলেন, তখন তারা খুব আদর করলো, নানা প্রকার উপহার দান করলো। ঋষি বালকের মনটা গলে গেল। কোনদিন দেখেন নাই এমন সুন্দরী রমণী, কোনদিন দেখেন নাই জীবনে। ওই 12 বনিতারা ঋষির ভয়ে পালিয়ে এলো। আবার পরের দিন ওই নৌকায় চেপে তারা আহ্বান জানাচ্ছে ঋষ্যশৃঙ্গকে। এইবার ঋষ্যশৃঙ্গ বললেন, ঋষি বালক, তুমি যদি আমাদের সঙ্গে যাও না, অনেক সুন্দর সুন্দর মূল্যবান ফল খেতে পারো। কি মনে হলো? ঋষ্যশৃঙ্গ তাদের সঙ্গে চলে এলেন। কোথায় এলেন? রাজা অঙ্গদেশের রাজা লম্পাদ, রাজা লম্পাদের গৃহে এলেন। লম্পাদ একটি কন্যা ছিল, তার নাম শান্তা। শান্তার সঙ্গে বিয়ে হলো ঋষ্যশৃঙ্গের। রাজা দশরথ শুনেছেন ঋষ্যশৃঙ্গ পারে সেই পুত্রেষ্টি যজ্ঞ করতে। পুত্রেষ্টি যজ্ঞ হবে, সরযূ নদীর তীরে যজ্ঞ হবে। অশ্বমেধ যজ্ঞ করবার জন্য বিশাল আয়োজন করেছেন। অশ্বমেধ যজ্ঞ হলো, তারপরে পুত্রেষ্টি যজ্ঞ। এই পুত্রেষ্টি কে করছেন? ঋষ্যশৃঙ্গ মুনি এই পুত্রেষ্টি যজ্ঞ করছেন। বেদের একটা যজ্ঞের নাম পুত্রেষ্টি যজ্ঞ। রাজা দশরথের 3টি প্রধানা মহিষী রয়েছেন, 352 জন কিন্তু তার মহিষী। কৈকেয়ীকে ধরে তার মধ্যে 3 জন প্রধানা, কৌশল্যা, সুমিত্রা এবং কৈকেয়ী। এই 3 জন প্রধানা, এছাড়া অপ্রধানা আরো 351 জন রয়েছে। কিন্তু সন্তান নাই কারু গর্ভে। পুত্রেষ্টি যজ্ঞ শুরু হলো। যজ্ঞের রাজা দীক্ষিত হলেন যজ্ঞের শেষ দিনে দেখছেন একটা দেবদূত সোনার পাত্রে পায়স নিয়ে আসে।
এসে রাজার হাতে অর্পণ করলেন। বললেন, রাজন, আপনার মহিষীদের এই পায়স খাইয়ে দেন, যথাসময়ে সন্তান হবে। রাজাও তো পরমানন্দে এলেন। এসে কি করলেন, ওই পায়েসটাকে আমাকে ভাগ করলেন। দেখুন, 3 রানীর মধ্যে পায়েসটি ভাগ করার মধ্যে কৌশল আছে। অর্ধেক পায়েসটা দিলেন কৌশল্যাকে, আর বাকি অর্ধেক থাকলো। সেই অর্ধেকের মধ্যে কি করলেন, অর্ধেকটা দিলেন সুমিত্রাকে, আর বাকি অর্ধেক থাকলো। 4 ভাগের 1 ভাগ থাকলো। সেই 1 ভাগটা আবার 2 ভাগ করলেন। সুমিত্রাকে 1 ভাগ দিলেন, কইকেয়ীকে 1 ভাগ দিলেন। গোটা পায়েসটার অর্ধেকটা দিলেন কৌশল্যাকে, বাকি অর্ধেকটা রয়েছে সে অর্ধেকের অর্ধেক দিলেন সুমিত্রাকে। বাকি যেটা থাকলো সেটা আবার 2 ভাগ করে সুমিত্রাকে কইকেয়ীকে। যথাসময়ে দ্বাদশ মাসে 12 মাসে, কৃষ্ণ হয়েছিল 8 মাসে, গৌরহরি 13 মাসে, রামচন্দ্র 12 মাসে। 10 মাসে হয়তো 12 মাস, দেখতে 12 মাস কেটে গেল। 12 মাসে এই আজকের পুণ্যতিথি চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি পুনর্বসু নক্ষত্র মধ্যাহ্নে জন্ম হল রামচন্দ্রের। কৌশল্যানন্দ বর্ধন, কৌশল্যার আনন্দ বর্ধনকারী জন্ম হল রামচন্দ্রের। আনন্দে অযোধ্যায় আনন্দের সীমা নাই। কেমন রামচন্দ্র বলেন, ধৈর্যে হিমবান ইব, গাম্ভীর্যে সমুদ্র ইব, বিশুনা সদৃশ বীর্যে, ক্রোধের অগ্নিসম। এই কৌশল্যানন্দন বললেন, দেখো, গাম্ভীর্যে সমুদ্রের মতো, ধৈর্যে হিমালয় পর্বতের মতন, বীর্যে বিষ্ণুর মতো, ক্রোধে অগ্নিসম, আর ক্ষময়া পৃথিবীর সম, আর ক্ষমাতে পৃথিবীর সমান। এই গুণাবলী নিয়ে পৃথিবীতে এসেছেন রামচন্দ্র। বাল্মীকি রামচন্দ্রের বাল্যলীলা বিশেষ বর্ণনা করেন নাই। তুলসীদাস রামচরিত মানুষের রামচন্দ্রের কিছু কিছু বাল্যলীলা বর্ণনা করেছেন। রামচন্দ্রের 1 দিন পরই ভরতে জন্ম হয়েছে, আর তার 2 দিন পর লক্ষণ এবং শত্রুঘ্নের জন্ম, অর্থাৎ একই সময়ে জন্ম। 1 দিন 2 দিন অন্তর রামচন্দ্র জন্মালেন, তার পরের দিনই ভরত, তার পরের দিনই লক্ষণ শত্রুঘ্ন জন্মগ্রহণ করলেন। রামচন্দ্র জ্যেষ্ঠ পুত্র, তাই রাজা দশরথের অত্যন্ত প্রিয়জন। যখন 12 বছর বয়স হয়েছে, এমন সময় এসেছে বিশ্বামিত্র ঋষি। এই বিশ্বামিত্রের কাছ থেকে রামচন্দ্রের সব শক্তি পাও না। বিশ্বামিত্র বলছে, আমি একটা যজ্ঞ করব, কিন্তু আমার যজ্ঞ ক্ষেত্রে রাক্ষসী নিশাচরীরা এসে যজ্ঞ নষ্ট করেছে। রাজা, তুমি তোমার সন্তানটিকে আমি নিয়ে যাবো। দশরথের অন্তর কেঁপে উঠল। এই 12 বছরে রামচন্দ্র রামকে কি করবে ওই রাক্ষসী নিশাচরদের কাছে? বলেন, শুনুন ঋষিবর, আমি যাব সৈন্য সামন্ত নিয়ে। বিশ্বামিত্র খুব ক্ষুব্ধ হলেন, বলেন, থাক রাজা, তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে যে আপনি যা চাইবেন তাই হবে, কিন্তু এখন প্রতিশ্রুতি ভঙ্গ করছেন, আপনাকে আমার প্রয়োজন নেই। তখন কুলগুরু বশিষ্ঠ আছেন। বশিষ্ঠ বলছেন, রাজা, রামচন্দ্রকে দিন, রামচন্দ্রের পরম মঙ্গল লাভ হবে। রাম গেলি সঙ্গে সঙ্গে লক্ষণও যাবে। রাম লক্ষণ আবার যেন যুগল সবসময় একে অপরকে ছেড়ে থাকতে পারে। লক্ষণের সঙ্গে সঙ্গে চলেছেন। রাম আর লক্ষণ 6 ক্রোশ হেঁটে হেঁটে যেতে হবে। কোথায় গিয়ে পৌঁছালেন? সরজুর তীরে, সরজুর দক্ষিণ তীরে। সেখান থেকে আবার চললেন সরজু আর গঙ্গা যেখানে মিলন হয়েছে, সেখানে গঙ্গার কলকল ধ্বনি। জিজ্ঞাসা করছেন, কার কলকল ধ্বনি? তখন গঙ্গার মহিমা বর্ণনা করছেন বিশ্বামিত্র ঋষি। জানো এই গঙ্গা কেমন করে এসেছিল? গঙ্গা কোথায় ছিল? গোবিন্দের চরণে ছিল গঙ্গা, গোবিন্দের চরণ ধৌত জল।
সগর রাজার 60,000 পুত্র কপিল মুনি সাপে ভস্মীভূত হয়েছিল। কপিল মুনি বলেছিলেন গঙ্গার জলের দ্বারা এরে সাপ মুক্ত হবে। কোথায় গঙ্গার জল? কি করে গঙ্গা নিয়ে আসবেন? গঙ্গা তো আছেন বৈকুণ্ঠে, সেখান থেকে গঙ্গাকে আনবেন কেমন করে? কঠোর তপস্যা করলেন ভগীরথ। সগর বংশের রাজা ভগীরথ তপস্যা করলেন। এই বংশে আর কেউ পারেন নাই। ভগীরথ পরম হরিভক্ত রাজা, জানেন তো, সেই জীবনে সমস্ত রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে ভিক্ষাম অটন অরিপুরে শত্রুর নগরে গিয়ে ভিক্ষা করতেন। নরেন্দ্রানাং শিখামণি, যত যত রাজা তার মধ্যে শিখামণি তুল্য। আর সপাকমপি বন্দতি, চণ্ডালের পায়ে ধরে কাঁদতেন, আমার যেন হৃদয়ে কৃষ্ণ ভক্তি লাভ হয়। এই ভগীরথ কঠোর তপস্যা করে নিয়ে এলেন। গঙ্গা বলেন আমার বেগ ধারণ করবে কে? এক মহাদেব ছাড়া আমার বেগ কেউ ধারণ করতে পারবো না। তখন মহাদেবকে আবার তপস্যায় তুষ্ট করলেন। গঙ্গা এসে মহাদেবের জটা জালে আবদ্ধ হয়ে গেল। আবার আস্তে আস্তে জন্মমণির আশ্রম হাসিয়ে দিলেন। জন্মমণি এক গণ্ডুষে গঙ্গাকে পান করলেন। আবার ভগীরথ জন্মমণি তপস্যা করলেন। তার জানু থেকে বেরিয়ে এলো গঙ্গা, চলে গেল কোথায়? একবারে পাতালে। সেদিন গঙ্গার একটা নাম জাহ্নবী। জন্মমণির জানু থেকে বার হচ্ছে, একবারে পাতালে গিয়ে সগর রাজার 60,000 পুত্রকে, ভস্মীভূত পুত্রকে মুক্তিদান করলেন। তারা স্বর্গলোকে চলে গেল। এই গঙ্গার মহিমা বর্ণনা করতে করতে আসছেন। এইবার এসে পৌঁছালেন কোথায়? সিদ্ধাশ্রম, যেখানে বিশ্বামিত্রের যজ্ঞ হবে। দেখলেন ভয়ঙ্কর তারকা রাক্ষসী দিনের বাতি অন্ধকার করে রেখে দিয়েছি, কুয়াশাচ্ছন্ন করে রেখে দিয়েছি। এমন ভয়ঙ্কর বিকট চিৎকার হচ্ছে, বলে রাম তুই ভয় করো না, আমি তো সরজ নদীর তীরে তোমাকে মন্ত্র দান করেছি, বলা এবং অতি বলা মন্ত্র। এই মন্ত্র যেই স্মরণ করবে সঙ্গে সঙ্গে দিব্যস্ত্র তোমার কাছে চলে আসবে। আবার ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি কিছুই আসবে না এই মন্ত্র স্মরণ করলে পরে। তারকা রাক্ষস এসে আটকিয়েছে। বললেন, বিশ্বামিত্র বলছেন রামচন্দ্র দেখো, নারী হলো তাকে বধ করতে হবে, এটা তুমি ক্ষত্রিয়, খাদ্য ধর্ম করো, দেখো প্রয়োজন হলে এই নারীকেও বধ করতে হয়। রামচন্দ্র ইতস্তত করছিলেন। মুনির আদেশে তারকা রাক্ষসীকে বধ করলেন। তারকার ছেলে মারিচ এলো, মারিচকে আর বধ না করে 800 মাইল দূরে নিক্ষেপ করলেন। সুবাহুকে বধ করলেন। তারপরে সিদ্ধাশ্রম গিয়ে 6 দিন ধরে সেই যজ্ঞ অনুষ্ঠান হলো। যজ্ঞ অনুষ্ঠান হয়ে যাওয়ার পর বললেন, বিশ্বামিত্র বললেন আমি কৃতকৃতার্থ হলাম, এইবার চলো তোমাকে নিয়ে যাবো। জনক রাজার বাড়ি থেকে একটা আমন্ত্রণ এসেছে মিথিলার জনক রাজার কাছ থেকে। রাম আর লক্ষ্মণকে নিয়ে যাচ্ছেন, কত কথা শোনাতে শোনাতে নিয়ে যাচ্ছেন। দেখছেন একটা আশ্রম, সেই আশ্রমটা নির্জন, কেউ নাই, পড়ে আছে। রামচন্দ্র বলছেন ওই আশ্রমটা কার? তখন বিশ্বামিত্র বলবেন, শুনবে সে এক করুণ কাহিনী। ওই আশ্রমে কে ছিল জানো? ওই আশ্রমে ছিল গৌতম ঋষি। আশ্রমে ছিল গৌতম ঋষি, তার পত্নীর নাম ছিল অহল্যা। অহল্যা মানে যার মধ্যে হল্যা অর্থাৎ কোনো কুৎসিতা নাই, ব্রহ্মার কন্যা। যত প্রকার নারীর গুণ এবং সৌন্দর্য রূপ থাকতে হয় সব কিছু দিয়ে এই অহল্যাকে নির্মাণ করেছিলেন ব্রহ্মা। কার হাতে অর্পণ করবেন? দিলেন গৌতম মুনির হাতে। গৌতম মুনির হাতে অহল্যার এত রূপ, ইন্দ্র গৌতম মুনির কাছে পড়তে যেত, বেদ পড়তে যেত। অহল্যার রূপে ইন্দ্র মুক্ত হয়ে যায়। তখন একদিন গৌতম ঋষি নাই, তার অনুপস্থিতিতে দেবরাজ ইন্দ্র গৌতমের রূপ ধরে এসে অহল্যার সতীত্ব নষ্ট করে। জানতে পারেন মুনি, জানতে পেরে কি বললেন? বললেন দেখো, তুমি যে দুষ্কর্ম করেছো তার জন্য তোমার অঙ্গে সহস্র জনি চিহ্ন হবে।
আর নিজের স্ত্রীকে কি বললেন, তুমি পাষাণী হয়ে জন্মগ্রহণ করবে, তুই পাষাণী হয়ে যাবে। অহল্যা বলছেন, আমি তো নিরপরাধ, আমি তো কিছুই জানি না, আমি তো ইন্দ্রকে নিজের স্বামী ভেবেছি, তাহলে আমাকে এই অপরাধী, লঘু অপরাধী এমন দণ্ড দান করলেন কেন? আমরা রামায়ণের দুরকম কথাই পাই, যে অহল্যার সম্মতিতে ইন্দ্র তার সতীত্ব নষ্ট করেছেন, আবার এক জায়গায় পাই না, ইন্দ্র গৌতমের বেশ ধরে এসে অহল্যার সতীত্ব নষ্ট করেছে। বিভিন্ন পুরাণের সাক্ষী থেকে দেখা যায় যে অহল্যাকে ছদ্মবেশ ধারণ করে, ইন্দ্র গৌতমের ছদ্মবেশ ধারণ করে অহল্যার সতীত্ব নষ্ট করেছিলেন। অহল্যার কোনো দোষ ছিল না, পাষাণ হয়ে রইলেন, কাঁদছেন, প্রভু আমি কি তোমাকে আর কোনোদিনই ফিরে পাবো না? নিজের স্বামীকে বললেন, পাবে। ভগবান শ্রী বিষ্ণু রাম রূপে যখন অবতীর্ণ হবেন ত্রেতা যুগে দশরথ নন্দন রূপে, তখন তার চরণ কমলের স্পর্শে তুমি প্রাণ ফিরে পাবে। সেই থেকে অহল্যা পাষাণী হইয়া আছে, বায়ু হুক হয়ে পাষাণী আছে। বিশ্বামিত্র বলছেন, চলো রামচন্দ্র, একবার তোমার চরণ কমলের স্পর্শে, তোমার চরণ কমলের স্পর্শে পাষাণী অহল্যার সাপ মুক্তি হোক। রামচন্দ্র বিশ্বামিত্রের কথা শুনে যেই আশ্রমে প্রবেশ করলেন, তার চরণের স্পর্শে পাষাণী অহল্যা আবার নারী রূপ ফিরে পেলেন। গলবস্ত্র হয়ে রামচন্দ্রের চরণে প্রণাম জানালেন, রামচন্দ্র ওই ঋষিপত্নীর চরণে প্রণাম জানালেন। ঠিক সেই সময় গৌতম ঋষি এলেন, উভয়ের মধ্যে আবার মিলন হয়ে গেল। এই গৌতম অহল্যার পুত্রের নাম শতানন্দ। ইনি রাজা জনকের পুরোহিত। রাম এবং লক্ষ্মণকে যখন পৌঁছালেন জনকের গৃহেতে, জনক রাজা নন, রাজর্ষি, রাজা আবার ঋষি, এত ধন ঐশ্বর্য, মন কিন্তু সব তার ভগবানই। নামই তার বিদেহ। কেন নাম বিদেহ? নাম তার দেহস্থিতি ছিল না রাজর্ষি জনকে। আমি এই দেহ নই, আমি জীবাত্মা, আমি দেহ নই, তাই তাকে বিদেহ বলতো। সেই জন্য সীতা একটা নাম হলো বৈদেহী, বিধরাজের কন্যা বলে বৈদেহী। সীতা তার ঔরসজাত কন্যা নয়। যজ্ঞক্ষেত্রে লাঙল, তখনকার দিনে যজ্ঞক্ষেত্র করতে গেলে লাঙল দিয়ে আগে যজ্ঞক্ষেত্র কর্ষণ করা হতো। যে রাজা যজ্ঞ করবেন তিনি ওই লাঙল দিয়ে ভূমি কর্ষণ করবেন, তখন লাঙলের ফালেতে এক সুন্দরী রমণী, ইনি ধরিত্রীর কন্যা সীতা দেবী, অজনী সম্ভবা সীতা। আর একটি নিজের ঔরসজাত কন্যা ছিলেন উর্মিলা, আর ভাই কুশধ্বজ, তার দুই কন্যা মান্ডবী আর শ্রুতকীর্তি। রাজর্ষি জনক প্রতিজ্ঞা, রাজর্ষি জনকের গৃহে একটা ধনুক ছিল, মহাদেবের দেওয়া ধনুক, তার নাম হরধনুক। বললেন, এই হরধনুক দিয়ে যে বাণ যোজনা করতে পারবে তার হস্তে আমার কন্যাকে সমর্পণ করব। কত বীর বীর রাজপুত্র এসেছেন, ধনু তুলতেই, বাণ যোজনা দূরের কথা, ধনু তুলতেই পারেন নাই। রাম তখন 12 বৎসরের বালক। বিশ্বামিত্রের ইঙ্গিতে আগে ধনুকে দর্শন করলেন, প্রণাম জানালেন, জানিয়ে যেই ধনুটা তুলতে গিয়েছেন, ধনুটা একবার দুবাদখানা হয়ে গেল। রাজর্ষি জনকের তো খুব আনন্দ, এই রামচন্দ্রই হবেন আমার কন্যার পতি। বিশ্বামিত্রকে জানেন সংবাদ, আর একটি কন্যা আছে আমার উর্মিলা, তাকে লক্ষ্মণের হাতে অর্পণ করব। জানলেন রাজা দশরথের আরো 2 জন পুত্র আছে। তখন ভাবলে আমার ভ্রাতার 2 কন্যা আছে, মান্ডবী এবং শ্রুতকীর্তি, এই দুটিকেও অযোধ্যা রাজা দশরথের পুত্রের হাতে অর্পণ করব। খবর গেল, রাজা দশরথ তো পরম আনন্দে আসছেন,
পাত্রমিত্র সঙ্গে নিয়ে উত্তর ফাল্গুনী নক্ষত্রে রামচন্দ্রের সঙ্গে সীতা দেবীর বিবাহ হয়ে গেল, লক্ষ্মণের সঙ্গে উর্মিলার। তখন সীতার বয়স 6 বৎসর, রামের বয়স 12 বৎসর। মহা ধুমধাম করে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, সীতা, উর্মিলা, মান্ডবী, সুতকীর্তি পরমানন্দে যাচ্ছেন। যেতে পথে আবার বিপদ। পরশুরাম এসেছেন। পরশুরাম কে বলুন দেখি? পরশুরাম যিনি 21 বার পৃথিবীকে নিক্ষত্র করেছিলেন। যমদগ্নির পুত্র পরশুরাম, ব্রাহ্মণের ছেলে, কিন্তু ক্ষত্রিয়ের বৃত্তি ধারণ করেছিলেন। কেন ক্ষত্রিয় বৃত্তি ধারণ করেছিলেন? কার্তবীর্যার্জুন নামে এক ক্ষত্রিয় তার পিতাকে হত্যা করেছিলেন। সেই পিতার হত্যার প্রতিশোধ গ্রহণ করবার জন্য পরশুরাম অস্ত্রবিদ্যা শিখেছিলেন। 21 বার পৃথিবীকে নিক্ষত্র করেছিলেন। যখন ক্ষত্রিয়েরা অত্যাচারী হয়ে যায়, তখন ভগবানই আসেন পরশুরাম রূপে অবতীর্ণ হয়ে। পরশুরাম কিন্তু ভগবান অবতার। পরশুরাম কুঠার, তার হাতে সবসময় কুঠার থাকতো। সেই কুঠারধারী পরশুরাম রামচন্দ্র যখন আসছেন না, তখন বলছেন, দেখি তোমার শক্তি কেমন, আমার এই ধনুটা ধরো দেখি। রামচন্দ্র বলছেন, আপনি আমার গুরু বিশ্বামিত্রের আত্মীয়, এখনই আপনাকে আমি নিহত করতাম, কিন্তু করব না। আপনার তেজ আমি হরণ করব। বলেন, তাই করো, আমার তপস্যার বল নষ্ট করে দাও। ধনুটি ধরার সঙ্গে বলল, বুঝতে পারলেন যে তুমি আমার পরবর্তী অবতার রূপে এসেছো, ভগবান বিষ্ণু এসেছো, সুতরাং আমার এবার চলে যাবার সময়। চলে গেলেন পরশুরাম কোন পর্বতে? মহেন্দ্র পর্বতে। আমরা দেখি মহাভারতে যুধিষ্ঠির এই পরশুরামের সঙ্গে দেখা করছেন। পরশুরাম মহেন্দ্র পর্বতে পরশুরাম রয়েছে। পরশুরাম চলে গেলেন, পরশুরামের অবতারত্ব শেষ হয়ে গেল, এবার রামচন্দ্র অবতীর্ণ হয়েছে। পরম আনন্দে চলে গেলেন অযোধ্যায়। খুব আনন্দ অযোধ্যায়, আনন্দের সীমানায় অযোধ্যায়। অযোধ্যায় 12টি বছর পরমানন্দে কাটালেন রাম সীতা। তখন সীতার বয়স 18, রামচন্দ্রের বয়স তখন 24। পরমানন্দে দিন কাটছে। কিন্তু ওই যে রামায়ণের প্রথমেই দেখি শোকের সুর, ওই যে কঞ্চির কান্না, ওই কান্না দিয়ে যে সব কাব্যটা তৈরি, দুঃখ দিয়ে তৈরি। এত সুখের মাঝে আবার হঠাৎ দুঃখ নেমে আসবে। রামায়ণে কেবল কান্না, চোখের জলে সবাই ভাসবে, কান্নার কাব্য, ক্রন্দনের কাব্য। ভরতের জননী কৈকেয়ী খুব সুন্দরী ছিলেন, অশ্বপতির কন্যা। সেই জন্য দশরথ একটা দুর্বলতা ছিল, 3 রানীর মধ্যে কৈকেয়ীকে খুব ভালোবাসতেন। কৈকেয়ী কিন্তু মনটাও খুব সুন্দর ছিল, যেমন দেখতে সুন্দরী, মনটাও তেমনি সুন্দর ছিল। কিন্তু তার একটি দাসী ছিল, তার নাম মন্থরা, কুবজি, পিঠে কুবজি। এ কে ছিল বলুন দেখি? অসুরাজ বিরোচনের কন্যা। এ ভগবত বিদ্বেষী, একে বিষ্ণু হত্যা করেছিল। তাই এ একবার পুতনা, কৃষ্ণ জন্মে পুতনা আর রাম জন্মে মন্থরা হয়ে এসেছিল। রামচন্দ্র যুবরাজ হবে, দশরথ বৃদ্ধ হয়েছেন, তো যুবরাজ্যে রামচন্দ্রকে অভিষিক্ত করবেন। চতুর্দিকে খবর দিয়েছে, খুব আনন্দ। এদিকে মন্থরা এসে বলছে কৈকেয়ীকে, জানিস একটা দুঃসংবাদ? কি দুঃসংবাদ? বেশ তো আরামে খাটের উপরে ঘুমোচ্ছিস, জানি না কি দুঃসংবাদ ঘটে গেল। কি রে? রাম রাজা হবে, তোর সতীনের ছেলে রাজা হবে। ওরে বাবা, আমি তো রামকে আমার ভরত চেয়ে বেশি ভালোবাসি। রাম রাজা হবে, সুখের কথা তো। তাহলে তুই ওই সুখ নিয়ে থাক, দেখবি এইবার কৌশল্যা কি হবে। একে তো বড় রানী, এবার তোকে দাসী খাটাবে। এই তো অনেক বারবার করে বলতে বলতে একটা ভালো মানুষের মনে যদি বারবার কুমন্ত্রণা দেওয়া হয়, কি হবে? সেই বিষটা কিন্তু তার মনে ঢুকে যাবে। কৈকেয়ীর মনে বিষ ছিল না, কিন্তু ওই মন্থরা কুবজি এমন বিষ আনলো, কৈকেয়ীর অন্তরটা ভেঙে গেল।
তখন কি করলেন, সত্যি তো আমার ছেলে ভরত যদি রাজা না হয়, কৌশল্যা আমার সতীনের ছেলে যে রামচন্দ্র রাজা হয়, তাহলে তো আমি এবার কৌশল্যার দাসী হয়ে যাব। সন্ধ্যাবেলায় এসেছেন রাজা, ঘরে দরজা বন্ধ, কেন দেখছেন মাটিতে পড়ে কাঁদছে কইকেয়ী। বললেন, দেখো তুমি যখন যুদ্ধক্ষেত্রে গিয়ে অসুস্থ হয়েছিলে, আমি তোমার সেবা করেছিলাম, তখন তুমি আমাকে দুটো বর দেবো বলেছিলে, আমি বললাম বরটা যথাসময়ে চেয়ে নেব, এখন দাও দুটো বর। বলো বল কি বর, কি চাও তুমি বলো, শুনবে, দেবে তো? তবে হ্যাঁ আমি তোর প্রতিজ্ঞা করেছি, ঠিক বলছো তো? বলে হ্যাঁ। একে বরে আমার ছেলে ভরত হবে রাজা, আর দ্বিতীয় বরে কৌশল্যার পুত্র রাম যাবে বনবাসী 14 বৎসরের জন্য। মাথায় আকাশ ভেঙে পড়ল, যে রাম আমার প্রাণের চেয়ে বড়, আর সেই রামকে তুমি বনবাসে পাঠাবে? তুমি যা চাও তাই দেবো, এ কাজই করো না, আমি রামকে ছেড়ে থাকতে পারবো না। রামচন্দ্রের কানে কানে ওই কথা। রামচন্দ্র গিয়ে যখন শুনলেন যে রাজা দশরথ মাটিতে পড়ে কাঁদছেন হারাম হারাম করে, তখন সব ঘটনা শুনে বললেন, পিতা তুমি দুঃখ করো না, আমি তোমার সুখের জন্যে, আমার জননীর সুখের জন্যে আমি রাজ ঐশ্বর্য ত্যাগ করে চলে যাব। সুখদেব বলছে, মহারাজ গুরুবর্থে তপ্ত রাজ্য ব্যাচরত অনুবনম। গুরুবর্থে গুরুর জন্যে, প্রীতিসত্য পালনের জন্যে রামচন্দ্র অযোধ্যা ত্যাগ করে বনে বনে ঘুরে বেড়াচ্ছেন। গুরুবর্থে তপ্ত রাজ্য। দেখো মহারাজ, তুমিও তো একজন রাজা, দেখেছো রামচন্দ্র ভগবান কেমন, গুরুবর্থে তপ্ত রাজ্য, এক মুহূর্তে রাজ্য ত্যাগ করে। পিতা চিন্তা করো না, তুমি তোমার সত্য পালন করো, আমি জ্যেষ্ঠ পুত্র, তোমার সত্য যাতে রক্ষিত হয় তা আমার চেষ্টা করা আমার কর্তব্য। কৌশল্যা শুনলেন সব, সারা অযোধ্যায় কান্নার রব পড়ে গেল। আনন্দ থেকে হঠাৎ আনন্দটা বিষাদে পরিণত হয়ে গেল। প্রজারা তো খুব আনন্দ করছিলেন, প্রজারা যখন শুনলেন যে ভরত রাজা হবে, রামচন্দ্র হবে না, তখন তাদের মাথায় বাজ ভেঙে পড়ল। রামচন্দ্র বনবাসে যাবে, সীতাকে বলে তুমি থাকো, তুমি আমার মায়ের সেবা করো। না, আমি থাকবো না, তুমি যেখানে আমি সেখানে, তুমি স্বর্গে গেলেও তোমার সঙ্গে যাব, তুমি নরকে গেলে আমি তোমার সঙ্গে যাব, পাতালে গেলে তোমার সঙ্গে যাব, তুমি বনে থাকলে তোমার সঙ্গেই থাকবো, আমি তোমাকে ছেড়ে কোথাও থাকবো না। লক্ষণ তুমি থাকো। না, আমার তো প্রতিজ্ঞা, যেখানে রামচন্দ্র সেখানে আমি। লক্ষণ আর সীতা সঙ্গী হলেন। কইকে নীলরাজ্যের মতন এনেছেন চির বসন, ভালো বসন পরে তার বনবাসায় যাওয়া যাবে না, গাছের ছাল বলকল। রাম লক্ষণ পড়েছেন বলকল, কিন্তু সীতাদেবীকে বলকল পড়াতে এসেছেন। বশিষ্ঠ বলেন না, সীতাদেবী কুলবধূ, সীতাদেবী বলকল পড়বেন না। রাম লক্ষণ সীতা চললেন, সমস্ত অযোধ্যাবাসীও চললেন। আমরা অযোধ্যায় থাকবো না, যেখানে রাম লক্ষণ থাকবে সেখানে আমরা থাকবো। অনেক দূর চলে গেলেন, সুমন্ত রথে করে যাচ্ছেন, অনেক দূর চলে গেলেন। দশরথ হারাম হারাম বলতে বলতে দশরথ প্রাণ পরিত্যাগ করলেন। ভরত এসে কোনো ঘটনাই জানেন না। ভরত কোথায় রয়েছেন? ভরত রয়েছেন নন্দীগ্রামে। ভরতের যে মাতামহ তাকে রাজ্য দিয়েছেন নন্দীগ্রামে, সেখানে রাজ্যভার স্থাপন করে রাজ্য পরিচালনা করছে। পিতার মৃত্যুর সংবাদ শুনে এলেন, এসে শুনছেন যে আমার মায়ের জন্যে আজ আমার সংসারে এই অবস্থা, আমার পিতার মৃত্যু ঘটেছে, আমার জ্যেষ্ঠ ভ্রাতা এবং সীতাদেবী লক্ষণ এরা বনে চলে গিয়েছে। তখন বললেন, মা, আমার তোকে মা বলে পরিচয় দিতে ইচ্ছা করে না, আমি তোমাকে আর কোনোদিন মা বলে ডাকবো না। দেখো, যে রামচন্দ্র আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি সে রামকে বনবাসী করেছো। যে সীতাদেবীকে আমার মাতৃসমা জ্ঞান করি, সেই সীতাদেবীকে বনে পাঠালে তুমি, আমার পিতার মৃত্যুর কারণে তুমি, আমি তোমার আর মুখই দেখবো না। পিতার মৃত্যু হয়েছে, পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া করার শেষে ভরত চলে গেলেন তিন রানীকে, তিন বাঁকে সঙ্গে নিয়ে। কোথায়?
তখন রাম লক্ষ্মণ সীতা রয়েছেন চিত্রকূট পর্বতে। চিত্রকূট পর্বতে ভরত আসছেন দেখে লক্ষ্মণ ভাবছে ভরত বোধহয় সৈন্য সমস্ত রামচন্দ্র হত্যা করতে আসছে। বলে না না, তুমি চেনো না লক্ষ্মণ, ভরতকে চেনো না, ভরত আমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। বলেন চলো দাদা, তুমি ফিরে চলো, তুমি ফিরে চলো, আমি রাজ্যভার গ্রহণ করবো না, আমি তোমার দাস হয়ে তোমার সেবা করবো, তুমি রাজ সিংহাসনে বসে থাকবে। বলেন তা হয় না ভরত, প্রীতি সত্য পালন করবে, আমাকে বনে থাকতেই হবে। তুমি ফিরে যাও, আমি 14 বৎসর পরে ফিরে যাবো। তাহলে দাও দাদা তোমার দুটো পাদুকা, আমি সিংহাসনে বসিয়ে রাখবো, আর দাসানুদাস হয়ে আমি সন্ন্যাসী মতো জীবন ধারণ করি আমি অযোধ্যার নন্দীগ্রাম থেকে অযোধ্যার শাসন চালাবো। ফিরে গেলেন। এইবার রামচন্দ্র বনবাসে গেলেন। তো এইবার বনবাসে গিয়ে ঋষিগণ, কত সাধু ঋষি রয়েছেন, আবার দৈত্য দানব রয়েছেন। সীতাদেবী আদেশ অসুরগণকে বধ করো না। এটা তো সব অসুর তো বধ নয়, দস্যু নয়, কিন্তু ঋষিদের জন্য সীতাদেবীর কথা রক্ষা করতে পারলেন না। সব অসুর বধ করবার জন্য অসুরকে বধ করে এইবার কোথায় গেলেন? ঋষি ভরদ্বাজের আশ্রমে। সেখান থেকে ভরদ্বাজ আশ্রম থেকে গেলেন পঞ্চবটী বনে। এইখানে দেখি রামচন্দ্রের আবার নূতন করে সর্বনাশ শুরু হল। সেই পঞ্চবটী বনের আগে একটি ঘটনা ঘটেছে। শূর্পণখা, শূর্পণখা রাবণের ভগিনী, সে রামচন্দ্রকে দেখে বলছে দেখো তুমি দেখতে কি সুন্দর, আমি তোমাকে বিয়ে করতে চাই। হেসে বলছেন দেখো আমার সঙ্গে স্ত্রী রয়েছে, আমি আমার বিয়ে করবো কাকে? তখন বলছে তাহলে তোমার ভাই লক্ষ্মণ। লক্ষ্মণ বলছে আমারও ঘরে স্ত্রী আছে, তোমাকে বিয়ে করবো কেন? তখন লক্ষ্মণ বলে তোর স্পট সীতাদেবীকে আক্রমণ করতে আসে, তোর স্পট, তোমার স্পটটা তো কম নয়, তরবারি দিয়ে নাক আর কান ছেদন করে দিল। কোথায় হয়েছিল? এখন এখানে নাসিক বলে যাকে মহারাষ্ট্রে, ওইখানে নাসাকর্ণ ছেদন হয়েছিল। শূর্পণখাতে গিয়ে রাবণকে জানালে কথা। রাবণ তো খুব ক্রোধে উন্মত্ত। এর আগে খরদূষণকে বধ করেছে রাবণের 2 ভাইকে। রাবণ তো করেছে উন্মত্ত, কিভাবে রামচন্দ্রের ক্ষতি করা যায়। মারিচকে পাঠান, যাও মারিচ, তুমি সোনার হরিণের রূপ ধরে যাবে, সীতা তোমাকে দেখে লুপ্ত হবে, রামচন্দ্র ছুটে আসবে, তাকে বাঁচাবার জন্য লক্ষ্মণ ছুটে আসবে, আমি সেই পাকে সীতাকে হরণ প্রতিশোধ। মাঝি বলে না না না, তুমি রামচন্দ্রকে চেনো না, দেখ আমার কথা অমান্য করবি, তাহলে দেখ আমি এখন তোকে বধ করবো। ভয়ে কি করবি? মারিচ একটা স্বর্ণমৃগের রূপ ধারণ করেছে। দেখবেন শ্রীমদ্ ভাগবতে 11 স্কন্ধে যেখানে যোগীন্দ্র বলছেন তক্ত্বা সুদুস্তজ সুরেপসিত রাজ্যলক্ষ্মী ধর্মিষ্ঠ আর্যবচসা যদ অগান অরণ্যম দৈতেপসিতম অন্ন ধাবত মায়ামৃগং দৈতেপসিতম অন্ন ধাবত বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। হে মহাপুরুষ, তোমার চরণ বন্দনা করি। তক্ত্বা সুরেপসিত রাজ্যলক্ষ্মী, দেবতারাও যে রাজ্যলক্ষ্মী চায় সেই রাজলক্ষ্মীকে পরিত্যাগ করে তুমি চলে গেছিলে ধর্মিষ্ঠ আর্যবচসা, পিতার বাক্য রক্ষা করবার জন্য বনে চলে গেছিলে। আবার মায়ামৃগম, মায়ামৃগ মায়া হরিণ দৈতেপসিতম, তোমার দৈতা সীতা দেবী পরমেপসিত, তাকে ধরবার জন্য তুমি বনে বনে ঘুরেছিলে, সেই রামচন্দ্র তোমাকে প্রণাম জানায়। সোনার হরিণ, রাম সীতা দেবী সোনার হরিণ দেখে এত আকৃষ্ট, আমাকে সোনার হরিণ এনে দাও। রামচন্দ্র বললেন সোনার হরিণ নয়, না সোনার হরিণ নিয়ে এসো, মেরে নিয়ে এসো, ছালটাও তো পাবো, ঘরে রেখে দেবো। কি করবেন? সীতা দেবীর বাঞ্ছা পূর্ণ করবার জন্য রামচন্দ্র গেলেন। জগৎকে শিক্ষা দিচ্ছেন যে মায়া মোহের পশ্চাতে যদি কেউ আমরা ছুটি, আমাদের জীবনের দশা এইরকমই হবে। রামচন্দ্র লীলার মধ্যে দিয়ে জগতে শিক্ষা দান করছে। ছুটছেন, কিছু দূর গিয়ে ওই মাঝে তো সোনার হরিণ নয়, রামচন্দ্রের সুর নকল করে বলছে লক্ষ্মণ বাঁচাও বাঁচাও। সীতা দেবী শুনছেন, অতটুকু তোমার দাদা বোধহয় বিপদে পড়েছে। লক্ষ্মণ বললেন না না, ওটা রামের স্বর নয়,
আর দেখো তুমি একা আছো বলে আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না। তখন সীতাদেবী কটুবাক্য বলেছিলেন লক্ষ্মণকে। এই সীতাচরিত্রের এই দুর্বল দিকটি আমরা এখানে দেখতে পাই রামায়ণে, যে সীতার তার গুণের সীমা নাই, কিন্তু এইখানে যে লক্ষ্মণ নির্দোষ তার প্রতি সন্দেহ পোষণ করেছিলেন, তার ফল ভুক্ত হলো। লক্ষ্মণ চলে গেলেন একটা আগুনে, বলে আমি এই গণ্ডি দেখতে দিলাম, এই লক্ষ্মণ গণ্ডি থাকতেও তো এই গণ্ডির বাড়ি যাবে না। ঠিক সেই সুযোগে রাবণ এলেন, রাবণের ভিখারি বেশে। এই রাবণকে বধ করবার জন্য তো ভগবানের জন্ম নিলে। সীতাহরণ হবে কেন করে? সীতাহরণ না হলে রাবণ বধ হবে? যখন দশরথ যজ্ঞ করেন না, সেই যজ্ঞেতে সমস্ত দেবতারা ব্রহ্মাকে বলছেন, ব্রহ্মা তুমি এমন বর দিয়েছ রাবণকে, যার অত্যাচারে সবাই অত্যাচারিত, আমাদেরকে রক্ষা করো। তারপরে দেখো ভয়ঙ্কর উগ্র তপস্যা করেছিল রাবণ, আমি তাকে বর যে কি বর চাইবে? গন্ধর্ব, যক্ষ, রাক্ষস, এরা যেন আমাকে কেউ হত্যা করতে না পারে, আর মানুষকে আমি তুচ্ছ জ্ঞান করি। বলে ঠিক আছে, তারপরে শোনো, তোমরা চিন্তা করো না, ও মানুষের হাতে নিহত হবে। ভগবান আসবেন, নররূপে লীলা করবেন, সেই নররূপে লীলা করে রামচন্দ্র পেয়েছে হত্যা। ভগবান বিষ্ণু শেষ এসেছেন, তখন সুরই প্রার্থিত সমস্ত দেবতারা প্রার্থনা করেছেন যে প্রভু তুমি পুত্ররূপে, দশরথের পুত্ররূপে আবির্ভূত হও। বললেন আমি দশরথের পুত্ররূপে 4 অংশে আবির্ভূত হব, তোমার চিন্তা করুন যথাকালে রাবণের বধ হবে। রাবণ বধ হবে। রাবণ তো আর কেউ না, কে বলুন? রাবণ বৈকুণ্ঠের জয় আর বিজয়, তারা এসেছে রাবণ আর কুম্ভকর্ণ হয়ে। ভক্ত ভগবানের কি অপূর্ব যুদ্ধ রসে আস্বাদন। 4 জন মুনিকে ঢুকতে দেন নাই, অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন? অসুর কুলে জন্মাও। গোবিন্দের ইচ্ছায় বললেন 3 জন্ম তোমাদের অসুর কুল হবে। 1 জন্মে রাবণ কুম্ভকর্ণ, আর এক জন্মে হিরণ্যাক্ষ দানব হিরণ্যকশিপু, তারপরের জন্মে রাবণ কুম্ভকর্ণ, তারপরের জন্মে দন্তবক্র শিশু বামন। রাবণ তো ভক্ত ভগবানের, রাবণ তার শত্রু নয়, কিন্তু লীলাটি হচ্ছে শত্রু হবে। কারণ যুদ্ধ রস আস্বাদন হবে বলে। যখনই কোনো যাত্রা নাটক হচ্ছে না, তার সাজঘর থাকে, সাজঘরে কাউকে সেজে আসছে, বৈকুণ্ঠ সাজঘর, সেখানে সেজে আসছেন। কে সেজে আসছেন? নারায়ণের রাম রূপে এসেছেন। আর ওই রাবণ আর জয় বিজয়, রাবণ আর কুম্ভকর্ণ সেজে এসেছে। এই চলে মূল তত্ত্ব। যুদ্ধরস আস্বাদন করবার ইচ্ছা জেগেছিল গোবিন্দে, যে আমি যুদ্ধরস আস্বাদন করবো। কে সে আস্বাদন করাবে? রাবণ আর কুম্ভকর্ণ আস্বাদন করাবে। এসে সীতাদেবীকে হরণ করে, সীতাদেবী হরণ করতে গেছেন সীতাদেবীকে। সীতাদেবী ব্রাহ্মণ বেশে গিয়েছে, তো অতিথি এসেছেন, সীতাদেবী বড় আদরে বসিয়েছে। ওই ব্রাহ্মণ বেশি রাবণ সীতার রূপের প্রশংসা করতে আরম্ভ করলেন। তখনই সীতা জানা উচিত ছিল যে নির্জন স্থানে কোনো পুরুষ যদি কোনো নারী রূপের বর্ণনা করে, তখন জানতে হবে তার কোনো নিশ্চয় অসৎ উদ্দেশ্য আছে। সীতাদেবী ওইখানে ভুল করেছে। এই 2 জায়গায় সীতাদেবী ভুল দেখতে আমরা ভুলেছি। এর ফলে কি হলো? লক্ষ্মণ কটু কথা বলেছেন, লক্ষ্মণ চলে গিয়েছেন। আবার রাবণকে বসিয়েছেন, পরমাদের বসিয়েছেন পরলোকে। এই সময় কেউ নাই। এই সময় সীতাদেবীকে হাত ধরে টানতে টানতে রথে চলে যাচ্ছে। পথে জটায়ুর সঙ্গে দেখা, দশরথের বন্ধু জটায়ু, শকুনি ব্যাখ্যা একটা পায়ে দেখলেন। রাবণ তার অস্ত্র দিয়ে জটায়ুর পক্ষ ছেদন করে নিচে পড়েছে। সীতাদেবী রথ থেকে নেমে জটায়ুকে জল পান করালেন, যাতে জটায়ু সংবাদটা দিতে পারে। জটায়ু রামচন্দ্র রাম এসে লক্ষ্মণ এসে দেখছেন কুটিরে সীতাদেবী নাই, কুটিরে সীতাদেবী নাই। তখন অনুসন্ধানে বার হলেন। কত অনুসন্ধান করে কোথাও পাচ্ছেন না, খুঁজতে খুঁজতে কোথায় ঋষ্যমুখ পর্বতে। সেখানে কে আছেন? সেখানে সুগ্রীব আছে। বালি তাড়িয়ে দিয়েছে সুগ্রীবকে। সুগ্রীব ঋষ্যমুখ পর্বত আছে, ওইখানে বাড়ি আসবে না, ঋষি অভিশাপ ছিল। ওইখানে সীতাদেবী তার ওড়না এবং তার চরণের নুপুর ফেলে দিয়েছিলেন, যাতে কোন পথে গিয়েছে আমি জানতে পারি। হনুমান
দেখলেন যে দুটি বীর পুরুষ এখানে এসেছে। হনুমান সুগ্রীবের দেখি কি উদ্দেশ্যে এসেছে, গিয়ে শুনলেন যে এই উদ্দেশ্য সীতা উদ্ধারে। তখন সুগ্রীবকে বলছেন, দেখো সুগ্রীব, এই একটা সুযোগ, কিন্তু দুজন ক্ষত্রিয় বীর পুরুষকে তুমি সঙ্গে পাবে। দেখো তারা যদি তুমি তিনি তোমার যদি উপকার করবেন, বিনিময়ে তোমাকে উপকার করতে হবে। তখন সুগ্রীবের সঙ্গে রাম লক্ষ্মণের পরিচয় করে দিলেন। সুগ্রীব বললেন, আমার দাদা বালিকে হত্যা করে যদি তোমাকে সিংহাসনে বসাতে পারো, আমি সীতা উদ্ধার তোমাকে সাহায্য করব। বললেন বেশ। রামচন্দ্র বালিকে বধ করলেন। বালিকে বধ করে সুগ্রীবকে সিংহাসনে, মানে বিস্তার বর্ণনা আছে, আমি সংক্ষেপে বলছি, বসালেন। বসিয়ে সুগ্রীবকে বলেন, শরৎকাল এলো, এইবার যুদ্ধযাত্রার সময়। সুগ্রীব তার বানর সৈন্যগণকে নিয়ে যুদ্ধযাত্রা করলেন। পাশে বিশাল সমুদ্র, সমুদ্র পার হবেন কেমন করে? দেখুন সমুদ্র পার হবেন কেমন করে? রামচন্দ্র ভগবান সমুদ্র পার হতে পারছেন না, কিন্তু রাম নামের কি অপার মহিমা। জয় রাম জয় রাম জয় রাম বলতে বলতে এক লাফে হনুমান পার হয়ে গেল। রাম অপেক্ষা রাম নামের কত মহিমা, দেখেছেন তো? রাম সাগর হতে পারছেন না, আর হনুমান সাগর পার হয়েছে। সেখানে গিয়ে ক্ষুদ্র একটা বিড়ালের রূপ ধরে ঘুরলেন, গোটা লঙ্কাকে দর্শন করলেন। কোথায় সীতা, কোথায় সীতা? ক্ষুদ্র অশোক কারণে গিয়ে দেখছেন সীতা সেখানে বন্দিনী, আর তার চারিপাশে রাক্ষসীরা ঘিরে দিয়েছে। তারা কি বলছে? দেখো রাবণকে প্রতিরূপে গ্রহণ করো, নইলে তোমার জীবন চলে যাবে, এইসব বলছে। সীতা দেবী বলছে আমি মৃত্যুবরণ করবো, তথাপি রাবণকে প্রতিরূপে গ্রহণ করতে পারবো না। আর রামচন্দ্রের নাম ধরে কাঁদছে। হনুমান গুনগুন স্বরে জয় রামে জয় রামে জয় রামে জয় রাম, পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, গুনগুন স্বরে করছে। তাকে দিলেন কি একটা হনুমান, বলে দেবী ভয় করো না, আমি এসে গেছি, কোনো চিন্তা নাই। তুমি যে রামচন্দ্রের কাছে কাছে প্রমাণ আছে, এই দেখো অঙ্গুলীয় কাছে আংটি রামচন্দ্রের রাম নাম লেখা, কোনো ভয় নাই, আমি আছি। লঙ্কার সব ঘুরে ঘুরে দেখে নিলেন, জানতে পারলেন। বলে আমি দেবী তোমাকে নিয়ে যাবো কাঁধে করে, সমুদ্র পার করে? বললেন না, আমি তোমার কাছে যাবো না। রামচন্দ্র আসবেন, তার বীরত্বের দ্বারা রাবণকে পরাভূত করবেন, আমাকে নিয়ে যাবেন। তুমি গিয়ে সংবাদ দাও। মাথার মণিটা দিলেন, যাও গিয়ে রামচন্দ্রকে দেবে। জানতে পেরে বিভীষণ কি করলেন? হনুমানকে ধরে ফেলেছেন, ব্রহ্মাস্ত্র ধরে বেঁধে ফেলেছেন। হনুমানকে বাঁধার পর বেঁধে ফেলে হত্যা করবেন। বিভীষণ বললেন না না, দুধকে কখনো বধ করতে নেয়, তাহলে কি করবো? লেজে আগুন ধরে দাও। লেজে এত কাপড় বেঁধেছেন, বিশাল লেজি, আর যত তেল ছিল লঙ্কা সব ঢেলেছেন, আমি জানি, যে আগুন লাগিয়ে। আর সীতা দেবী আশীর্বাদ করছেন ওই আগুন যেন বরফ হয়ে যায়। বিশাল দেহ করেছিলেন তো, এইটুকু হয়ে গেলেন, আলগা হয়ে গেল। আলগা হয়েছে, বিশাল ল্যাজ করেছে তো, পুড়তে 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 গোটা লঙ্কায় পুড়ে গেল। শুধু থাকলো বিভীষণের বাড়িটি আর অশোক কানে সীতা দেবী বন্দে। লঙ্কা পুড়ে সাহেব একটু হনুমানের লঙ্কা পুড়িয়ে চলে গেল, তোরা কেউ কিছু করতে পারলেন না। আবার ফিরে গিয়ে দেখালেন, এই দেখো সীতা দেবী রয়েছেন, অশোক কান দেখে এসেছি। রামচন্দ্র তার বিশাল, কি করে যাব? তখন সমুদ্রকে বলে, দেখো সমুদ্র, আমি 3 দিন তোমার তীরবাস করে আছি, এইবার যদি আমাকে দর্শন না দাও, তার তোমার আমার তীরবিদ্ধ করে তোমাকে জলহীন করে দেবো। তখন সমুদ্র দেবতা এসে বলছেন, প্রভু আমি তোমার সেবা করো। প্রভু দেখো, ইচ্ছা করলে তুমি এই জলে উপরে করো, কিন্তু আমাকে কৃপা করবার জন্য তোমার চরণ স্পর্শ আমি পাই, তুমি এখানে আমার উপর একটা সেতু করে দাও, চিরকাল তোমার নাম অক্ষয় হয়ে থাকবে, আর আমিও রামচরণ বক্ষে ধারণ করছি, সবাই জানতে পারবে। তুমি তার বই চরণ ধরে চলো। বড় বড় পাথর ফেলছে, পাথরকে আর জলে ভাসে, দেখো পাথরগুলি জলে ভাসে। এই পাথর উপর চলে গিয়ে বিশাল সৈন্যবাহিনী নিয়ে ভয়ঙ্কর যুদ্ধ চললো, ভয়ঙ্কর যুদ্ধ। সেই যুদ্ধেতে রাবণ বহু প্রকার চেষ্টা করলো রাম সৈন্যগণকে হত্যা করবার জন্যে, লক্ষণকে হত্যা করবার জন্যে। রাবণ নিজেই সব অংশে শেষ হয়ে গেল। রাবণ শেষ হলো,
কুম্ভকর্ণ শেষ হলো। দেখুন, একই জননীর একই পিতার সন্তান রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, তো তিনজনই তপস্যা ছিল। রাবণ তপস্যা করে কি বর চেয়েছিল? যেটাকে আমি ঐশ্বর্য ভোগ করব, সকলকে হাত দমন করব, তাই বর পেয়েছিলেন। বিভীষণ কি বলেছিলেন? বিভীষণ বললেন আমি যেন আপদকালেও ধর্ম ত্যাগ না করি। আর কুম্ভকর্ণ বললেন আমি যেন সারা জীবন ঘুমোতে পারি, একদিন জাগবো সেদিন খাবো, ঘুমিয়ে থাকবে। দেখেছেন তো, সাত্বিক তপস্যা, রাজসিক তপস্যা আর তামসিক তপস্যা, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ করেছেন গীতায়। তো দেখেছেন তো, বিভীষণের তপস্যা সাত্বিক তপস্যা, রাবণের তপস্যা রাজসিক তপস্যা, আর কুম্ভকর্ণ ঘুম, তামসিক তপস্যা। তাই বিভীষণ রাবণকে বারবার, দেখো দাদা এখনো সময় আছে, তুমি এখনো পরিত্যাগ করো সীতা দেবী। জানো না সীতা দেবী কে? স্বয়ং লক্ষ্মী। তুমি তার অঙ্গ স্পর্শ করতে চেয়েছো, বিনাশ হয়ে যাবে। তুমি বিনাশ হবে না, গোটা রাক্ষস বংশ বিনাশ প্রাপ্ত হবে। রাবণকে বিভীষণকে লাঠি মেরে তাড়িয়ে দিলেন। মন্দোদরী বলেন দেখো স্বামী, এমন কুকার্য করো না, তুমি জানো আর সীতা দেবী কে? দেখো নিজের বংশকে তুমি নিজেই পড়াবে, আগুন নিয়ে খেলা করো না। শুনবেন না। ত্রিজটা রাবণের ভগিনী বললেন দেখো দাদা এমন কাজ করো না, জানো না সীতা দেবী কি? স্বয়ং লক্ষ্মী, তার অঙ্গ স্পর্শপ্রাপ্ত অধিকার নাই। যদিও সীতাটি মায়া সীতা, সত্যিকারী সীতা না। এইবার যুদ্ধ করে রাবণ বধ হলো, কুম্ভকর্ণ বধ হলো, রাবণের পুত্র মেঘনাদ বধ হলো। এইবার সীতাকে নিয়ে যাবেন তো, রথ প্রস্তুত। রামচন্দ্র বলছেন তুমি রাক্ষসে ঘরে বন্দিনী, সুতরাং তোমার পরীক্ষা দিতে হবে যে তোমার সতীত্ব সম্পূর্ণ রক্ষিত, তার প্রকৃত হবে। তখন অগ্নিদেব এলেন সাক্ষীতে, বললেন কি করে পরীক্ষা পেলে? অগ্নি পরীক্ষা, তুমি অগ্নির মধ্যে প্রবেশ করো, যদি তোমার সতীত্ব বিনষ্ট হয় তুমি পুড়ে যাবে। বলেন ঠিক আছে। অগ্নিদেব এলেন, সীতা দেবী ঢুকলেন, মায়া সীতাজি ঢুকে গেলেন, আসল সীতাজি অগ্নিদেব নিয়ে চলে এলেন, রামচন্দ্রকে দিলেন। রহস্যটি কি? যখন রাবণ রামচন্দ্রকে, যখন সীতা দেবীকে হরণ করছিলেন না, তখন অগ্নিদেব আসল সীতাকে নিয়ে গেছিলেন, আর নকল সীতা, ছায়া সীতাকে নিয়ে এসেছিলেন রাবণ। সীতা দেবীর অঙ্গ স্পর্শ করবার ক্ষমতা রাবণের নয়। যেমন রাধারী অঙ্গ গোবিন্দ ছাড়া কেউ স্পর্শ করতে পারে না, লক্ষ্মী দেবীর অঙ্গ নারায়ণ ছাড়া কেউ স্পর্শ করতে পারে না, তেমনি সীতা দেবীর অঙ্গ রামচন্দ্র ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। তাহলে সীতাহরণ বলে এটা তো লীলা মাত্র, একটা মায়া সীতাকে নিয়ে গেছে রাবণ। এইবার রথে করে, পুষ্পক রথে করে বিভীষণকে বসালেন, বললেন রাবণের ঔষধি ক্রিয়া তুমি সম্পন্ন করো। বিশাল রাজোদ্ধার যখন ফিরে এলেন, অযোধ্যায় ফিরে এসে মহা ধুমধাম, দীপাবলির দিনে, আজকে দীপাবলি, কালী পুজো আগে দীপাবলি হয়, দেখেছেন তো কেন হয়? ওই দিন রামচন্দ্র ফিরে এসেছেন অযোধ্যায়, ঘরে ঘরে আলো জ্বলছে, সব ঘরে আলো, একটি ঘরে আলো নাই। কার ঘরে? কইকেয়ীর ঘরে আলো নাই। রামচন্দ্র ঘরে ঢুকিয়ে প্রথমেই বলেছেন মা তুমি কেন বিষণ্ণ হয়ে রয়েছো মা? তা বলছে একটা কথা দিয়ে আমাকে, তুই আমাকে মা বলে ডাকবি, আর আমার পরজন্মে আমার বক্ষে স্তন্যপান করবি। বললেন দেখো এই জন্মে আমি তোমাকে মা বলে ডাকবো, কিন্তু বক্ষে স্তন্যপান করবো না। পরজন্মে দেবকী কইকেয়ী হয়েছেন দেবকী, আর দেবকীর 6টি সন্তান আমরা জানেন, পরপর চলে যান 6 সন্তান। তারপরে গোবিন্দ এসে ওই দুগ্ধ পান করে ওই 6টি সন্তানকে আবার বাঁচিয়ে দেন। এসে অযোধ্যায় মহা ধুমধাম, দীপাবলিতে মহা ধুমধাম হলো, কিন্তু সেখানেও আবার সুখের ঘরে আবার দুঃখের। সেই বেহুলার বাসর ঘরে যেমন কাল লাগিনি ঢুকেছিল, আবার ঢুকলো। রামচন্দ্র রাজ্যে সবাই সুখী তো, সর্বত্র চর ঘুরে বেড়াচ্ছে। রামচন্দ্রের বিরুদ্ধে কারো কোনো ক্ষোভ আছে কিনা দেখছেন। একজন তার স্ত্রীকে বলছে দেখ তুই পরের ঘরে ছিলি, আমি তোকে আর স্ত্রী রূপে গ্রহণ করবো, তুই বেরিয়ে যাবার থেকে। রামচন্দ্র স্ত্রৈণ পুরুষ, তাই নিজেকে সীতাকে আবার ঘরে নিয়েছে। শুনতে পেল, এসে বলছেন রামচন্দ্রকে। রামচন্দ্র শুনলেন কথাটা। মর্যাদা পুরুষোত্তম তো, রাজধর্মের মর্যাদা রক্ষা করতে হবে। জানেন জানকী দেবী নিষ্পাপা, কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না।
তথাপি লোকাপবাদ বলবান মতবে, আমার লোকের অপবাদটা আমার মতের চেয়ে বড়, প্রজানুরঞ্জন করতে হবে। তাই সীতা দেবীকে বনবাসে পাঠালেন, লক্ষ্মণকে আদেশ করলেন, যাও লক্ষ্মণ। যাবেন না লক্ষ্মণ, কিন্তু অগ্রজে গুরুর আদেশ পালন করতে হবে তো। কোথায়? বাল্মীকির আশ্রমে। সেখানেই জন্মালো লব এবং কুশ জন্মালো। বাল্মীকি তাদেরকে রামায়ণ গান শেখালেন। এরপর রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছেন। যজ্ঞে তো পত্নী সমেত আহুতি দান করতে হয়, সোনার সীতা নির্মাণ করে। এদিকে গান গাচ্ছেন দুটি ছেলে, লব আর কুশ। বলে ঋষি বালক না, বাল্মীকি ঋষি বালক না, তোমারই সন্তান। সীতা দেবী আসলে এখনো আছেন? বলে আমার আশ্রম আছেন, সীতা দেবীকে নিয়ে এসো। সীতা দেবীকে আনা হলো। তখন আবার রামচন্দ্র পরীক্ষা চাইছেন সেখানে সকলের মাঝে, যে সীতা দেবীর সতীত্ব আছে কিনা। তখন সীতা দেবী বলছেন যে হে ধরিত্রী, আমার মনে যদি রামচন্দ্র ছাড়া আর অন্য কোনো পুরুষের চিন্তা না থাকে, তাহলে হে ধরিত্রী তুই আমার করে স্থান দাও। সঙ্গে সঙ্গে ধরিত্রী দ্বিধা বিভক্ত, সেখান থেকে ধরিত্রী এলেন সোনার সিংহাসনে, সীতা দেবীকে চাপিয়ে চলে গেলেন। সবাই দেখলেন সীতা দেবী কেমন ধরিত্রী কন্যা, আবার ধরিত্রিকা চলে গেলেন সীতা। 45টি বছর সীতা দেবী প্রকট ছিলেন। রামচন্দ্র এরপর 69 বছর বয়স পর্যন্ত রামচন্দ্র প্রকট ছিলেন। চলে গেলেন রামচন্দ্র হা সীতা বলে বাকি জীবনটা কাটালেন। শেষকালে সরস্বতীর আবার কাল এলো, সে বললেন প্রভু তোমার লীলা অপ্রকট করার সময় হয়েছে, এবার তোমার লীলা অপ্রকট করো। লক্ষ্মণ দরজা খুলে দিয়েছিল বলে লক্ষ্মণকে বর্জন করলেন, বলেছে আমি যখন কথা বলবো কেউ যেতে পারবে না। লক্ষ্মণ জোর করে নিয়ে গেলেন দুর্বাসায় শিখে, লক্ষ্মণকে বর্জন করলেন। তারপরে লক্ষ্মণ প্রাণের ভাই চলে গেল। রামচন্দ্র সরযূতে আত্মবিসর্জন করে আবার চলে গেলেন বৈকুণ্ঠে, স্বধামে চলে গেলেন। এই অপূর্ব কাহিনী বাল্মীকি আমাদের শোনালেন, রামচন্দ্রের কাহিনী। 24,000 শ্লোকে 7 কাণ্ডে রামায়ণের কাহিনী। যে রাম কথা বলেন, যাবৎ শাসন্তি গিরয় সরিতস্য মহিতলে তাবৎ রাম কথা লোকেষু প্রচরিষ্যতি। যতদিন পৃথিবীতে পর্বত এবং নদী সমূহ থাকবে, ততদিন পর্যন্ত রাম কথা পৃথিবীতে থাকবে। রাম কথা। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সীতারাম জয় জয় সীতারাম, সীতারাম জয় জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, রঘুপতি রাঘব রাজা রাম। পতিত পাবন সীতারাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, রঘুপতি রাঘব রাজা রাম। পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম। পতিত পাবন সীতারাম। সমন দমনে রাবণে রাজা, রাবণ দমনে রাম। সমন দমনে রাবণে রাজা, রাবণ দমনে রাম। সমন ভবন না হয় গমন, জেলয় রামের নাম। সমন ভবন না হয় গমন, জেলয় রামের নাম। সমন দমনে রাবণে রাজা, রাবণ দমনে রাম। 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 সমন ভবন না হয় গমন, জেলয় রামের নাম। 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 জয় 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 সীতারাম, জয় 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 সীতারাম। জয় 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 সীতারাম, জয় 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 সীতারাম। জয় 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 সীতারাম, জয় 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 সীতারাম। জয় 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 সীতারাম, জয় 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 সীতারাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। রাধে গোবিন্দ
জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধা রমণ রাস বিহারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাধা রমণ রাস বিহারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় কাত্যায়নী পৌর্ণমাসী আর বীরাবৃন্দ জয় জয় কাত্যায়নী পৌর্ণমাসী আর বীরাবৃন্দ জয় জয় শ্রীরূপ মঞ্জরী রতি মঞ্জরী অনঙ্গ জয় জয় শ্রীরূপ মঞ্জরী রতি মঞ্জরী অনঙ্গ জয় জয় কৃপা করি দেহ যুগল চরণারবিন্দ জয় জয় কৃপা করি দেহ যুগল চরণারবিন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরি বল হরি বল হরি বল হরি বল হৃদয় বল হরি বল হরি বল হরি বল বলো ভাই তাই গৌর হরি বল